হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষাম। আজকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য। রিসেন্টলি বর্ষাকাল গেল, তবে বর্ষার রেশ এখনো আছে চারিদিকে। কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে এই বর্ষাকালে কিছু করি না করে সবাই কিন্তু আমরা প্রচন্ড গাছ লাগিয়েছি এবং আমাদের ব্যালকনিকে, আমাদের বাড়ির চারিদিক সুন্দর করে সাজিয়েছি, যে যেখানে আমরা থাকি না কেন, রাইট? তো এই যে আমরা বাড়ি সাজিয়েছি তার মূল উপায় কিন্তু একটা খুব সিম্পল, সেটা হচ্ছে গাছ দিয়ে বাড়ি সাজানো। এবং গাছ সবসময় তো আমরা তুলে আনতে পারি না, ঠিক আছে? হোল গাছটা ভারীও হতে পারে। তো সেক্ষেত্রে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে যদি দেখো বা কোনো রিলেটিভদের বাড়িতে গিয়ে যদি দেখো যে সুন্দর একটা জবা ফুল গাছে প্রচন্ড সুন্দর সুন্দর জবা, স্পেশালি সাদা জবা, পিঙ্ক জবা, ঠিক আছে, পার্পল কালারের জবা এসব হচ্ছে, তখন আর লোক সামলাতে না পারে একটা ডাল চট করে ভেঙে এনে নিজের বাড়িতে মাটিতে পুঁতে দাও। এবং চ্যাপ্টারটা আজকে আমরা এটা নিয়েই পড়বো, সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে রিপ্রোডাকশন ইন প্লান্টস, ঠিক আছে? তার সাথে সাথে প্লান্টসের সাথে সাথে প্লান্টস পড়বো না, আমরা কিছু কিছু লোয়ার অর্গানিজমস আমরা স্টাডি করব। লোয়ার অর্গানিজমস বলতে যেগুলো সেরকম ভাবে ডিফারেন্সিয়েটেড হয়নি, যাদের নার্ভাস সিস্টেম অত ডেভেলপ না, যাদের সার্কুলেটরি সিস্টেম অত ডেভেলপ না, সেই সম্বন্ধে আমরা পড়বো। এন্ড দ্য চ্যাপ্টার ইজ রিপ্রোডাকশন ইন প্লান্টস। চলো লেটস স্টার্ট। তো সবার প্রথমে হোয়াট ইজ রিপ্রোডাকশন? একটা ডগ তার বেবিকে আমরা পাপ্পি বলি, ক্যাট তার বেবিকে কিটেন বলি, ঠিক আছে? কাউ তার বেবিকে আমরা কাফ বলি, ঠিক আছে? টাইগার তার বেবিকে আমরা কাব বলি, ঠিক আছে? তো এই যে বেবিজ এবং তাদের যে মা বাবা থেকে বেবিজরা প্রডিউসড হয়, তাহলে ডগের থেকে একটা ডগই জন্মাবে, বিড়ালের থেকে একটা বিড়াল জন্মাবে, স্কুইরেলের থেকে স্কুইরেল জন্মাবে, তাই না? এবং একটা কাউয়ের থেকে একটা কাউই, বেবি কাউ বা কাফ জন্মাবে। তাহলে এই যে একই ধরনের অর্গানিজম তাদের মা বাবার থেকে প্রডিউসড হচ্ছে, এইটাকে আমরা বলি সিম্পল ভাষায় রিপ্রোডাকশন। প্রোডাকশন মানে প্রডিউস করা অফস্প্রিংস, এবং মানে বারবার নিজের মতন, নিজে যেরকম ঠিক তার সেই রূপটা আমি তুলে ধরছি, রাইট? To produce its kind is a characteristic of all living organisms, ঠিক আছে? এবং এইটাকে আমরা বলছি রিপ্রোডাকশন, ঠিক আছে? রিপ্রোডাকশন ডেফিনেশনটা কি? The production of new individuals from the parents is known as reproduction, right? আচ্ছা, but how do plants reproduce? Plants কিভাবে reproduce করে সেটা আমরা পড়বো। But how do plants reproduce? And there are different methods, অনেক মেথডস আছে রিপ্রোডাকশনের, ঠিক আছে? Which we shall learn in this chapter. তো ফার্স্ট কথা, রিপ্রোডাকশন হচ্ছে টু টাইপস এর, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল মেথড আর একটা হচ্ছে সেক্সুয়াল মেথড। অ্যাসেক্সুয়াল মেথডটা কি? অ্যাসেক্সুয়াল মেথড মানে যেখানে তোমার মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস বা মেল অ্যান্ড ফিমেল সেক্স সেলস ইনভলভ নয়, সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মোট কথা, যেখানে সিড ছাড়াই রিপ্রোডাকশন হয়, ঠিক আছে? আর সেক্সুয়াল রিপ্রোডাকশন কি? যেখানে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস ইনভলভ, ঠিক আছে, মেল প্যারেন্ট ফিমেল প্যারেন্ট ইনভলভ, সেখানে আমরা বলি সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং সেখানে সিড প্রোডাকশনের মাধ্যমে প্লান্টস এর মধ্যে রিপ্রোডাকশন হয়, ওকে? আচ্ছা, তো এটা তোমরা দেখে নাও যে একটা প্লান্টের কি কি পার্ট আছে। আমরা জানি রুট থাকে, স্টেম থাকে, লিফ থাকে, ফ্লাওয়ার থাকে, ব্রাঞ্চেস থাকে, ঠিক আছে? এই সকল পার্টস থাকে একটা প্লান্টের। এগুলোকে আমরা বলি ভেজিটেটিভ পার্টস, ঠিক আছে? চট করে মার্ক করে নাও ভেজিটেটিভ পার্টস গুলো কি? যে রুট, স্টেম অ্যান্ড লিভস। এবং কিছুক্ষণ পরে অফকোর্স একটা প্লান্ট তো এইটুকু থাকে না, একটা গাছের চারা নিয়ে এলে সে ক্রমে বাড়তে থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। After a certain period of growth, most plants bear flowers, তাতে ফুল হয়। You may have seen the mango trees flowering in spring. আমরা দেখেছি যে বসন্তকালের সময় আমের গাছে মুকুল ধরে, ঠিক আছে? সেটাকে আমরা আমের, ওটা অ্যাকচুয়াল ফুল, ঠিক আছে? You may have seen, এবং it is these flowers, এবং এই ফ্লাওয়ার গুলো থেকে কিন্তু আম বের হয়, আম উৎপাদন হয়, আম প্রোডাকশন হয়, ঠিক আছে? সিডস জার্মিনেট। তাহলে আমরা কি করি? সিডস, আমরা কোনো গাছ যখন পুঁতে, কুমড়ো বা চাল কুমড়ো বা লাউ, উচ্ছে, আমরা বীজ পুঁতে দিই। বীজ পুঁতে সেখান থেকে ডেভেলপ করে গাছ হয়, ঠিক আছে, প্লান্টস হয়। তাহলে সিডস মাটিতে যদি পুঁতি এবং তাতে যদি ঠিক মতন জল বা হাওয়া বাতাস এগুলো যদি পায়, সেই সব কন্ডিশনস গুলো, তাহলে কিন্তু সে বাড়বে, তার গ্রোথ হবে,
ওকে, এবং সিডস জার্মিনেট করেই কিন্তু নতুন প্লান্টস তৈরি হয়, ঠিক আছে। এবং আমরা কি করি, আমরা যেই জুসি ফ্রুটস গুলো খাই, ধরো আম, ঠিক আছে, বা জাম বা কাঁঠাল, এগুলো যখন আমরা খাই আমরা কিন্তু সিডস গুলোকে ফেলে দিই। কাঁঠালের বীজ অনেকে খায়, বাট আমের বীজ তো খায় না। We eat the fruits and discard the seeds, মানে ফেলে দিই। Seeds germinate and form new plants. So what is the function of flowers? Flowers কিন্তু রিপ্রোডাকশনের কাজটা মেইনলি করে প্লান্টস এ। The flower is the reproductive part. সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা অলরেডি আমি ডিসকাস করেছি। তো এখান থেকে কিন্তু ডিফারেন্স বিটুইন আসতে পারে, যেটা আমি বললাম, যে একটা হচ্ছে উইদাউট ফর্মেশন অফ সিডস, একটা হচ্ছে ফর্মেশন অফ সিডস। উইদাউট ফর্মেশনটা হচ্ছে আসেক্সুয়াল। আ মানে কি বায়োলজিতে? আ মানে হচ্ছে নট, আসেক্সুয়াল মানে নট সেক্সুয়াল, ঠিক আছে। এখানে মেল আর ফিমেল গ্যামেটস ইনভলভ নয়, ঠিক আছে। তো sexual reproduction, new plants are obtained from seeds. Rightly thought that new plants always grow from seeds. কিন্তু দেখো কিছু কিছু যেমন আলু, ঠিক আছে, তেমন ধরো তোমার রোজ, এগুলো তো সিড নেই, তাহলে কি করে প্লান্টস গুলো প্রডিউসড হবে? আখ, এগুলো তো সিড হয় না। She wants to know যে কি করে এই প্লান্টস গুলো ডেভেলপড হচ্ছে। এগুলো আমরা ফার্দার সেকশনস অফ দ্য চ্যাপ্টারে আমরা পড়বো। নেক্সট, asexual reproduction, অলরেডি আমি বলে দিয়েছি, আবার রিপিট করেছে, এটা মার্ক করে নাও, ডিফারেন্স বিটুইনে লাগবে। নেক্সট হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন। যখন এই যে কথাটা হচ্ছিল প্রথমে, যে একটা বন্ধুর বাড়িতে জবা ফুল গাছ আমি দেখলাম, আমার ইচ্ছা হলো একটা ডাল আমি পেরে নিয়ে এসে, যেখানে ব্রাঞ্চিং হয়েছে, ঠিক তার ব্রাঞ্চিং এখান থেকে হয়েছে, আমি তার ঠিক একটু নিচ থেকে নিচ বরাবর ডালটা ভেঙে আমি আমার বাড়িতে টবে পুঁতে দিয়েছি, এবং সেইটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সে ডেভেলপ করে সেও ফুল দেওয়া শুরু করছে। এই ধরনের প্রসেসটাকে আমি বলি কাটিং। আমি কি কাট করলাম না, একটা ব্রাঞ্চ কাট করে নিয়ে এলাম, ঠিক আছে। এই যে কাটিং করলাম স্টেমের পার্ট, স্টেম একটা ভেজিটেটিভ পার্ট, ভেজিটেটিভ পার্টস অফ আ প্লান্ট, আমরা আগেই পড়লাম একটু আগে, রুট, স্টেম, লিভ, এগুলো সব ভেজিটেটিভ পার্টস। তো এইখানে আমি যখন ভেজিটেটিভ পার্টটা যখন কাটছি, তাই এটাকে বলা হয় ভেজিটেটিভ প্রপাগেশন, মানে ভেজিটেটিভ পার্ট কেটে তবে আমি প্রপাগেশনটা আমি করছি, রাইট। তবে আমি প্রপাগেশন মানে কি, ছড়ানো, ডিস্ট্রিবিউট করা, ওয়াইড রেঞ্জে ডিস্ট্রিবিউট করা, যেমন জাইনিজম, বুদ্ধিজম প্রপাগেট করা হয়েছিল একটা সময়, তো ঠিক সেরকম ভাবে প্রপাগেট করা মানে হচ্ছে ছড়ানো। তো ভেজিটেটিভ প্রপাগেশন ইট ইজ এ টাইপ অফ asexual reproduction, বিকজ এটা asexual মানে কি, একটা প্যারেন্ট বডি থেকেই কিন্তু আমি আরেকটা প্লান্ট গ্রো করাতে পারবো, তার পার্ট কেটে নিয়ে গিয়ে আরেক মাটিতে পুঁতে, ঠিক আছে। যেমন ধরো, it is a type of asexual reproduction in which new plants are produced from roots, stems, leaves and buds. Buds মানে কুড়ি, কুড়ি মানে ফুলের কুড়ি হতে পারে, সেটা আবার মানে পাতার কুড়িও হতে পারে। ওকে, since reproduction is through the vegetative parts of the plant, it is known as vegetative propagation, ঠিক আছে। নেক্সট হচ্ছে, তাহলে এইটা তুমি মার্ক করে নাও, হচ্ছে assertion reason question এখান থেকে আসতে পারে, ঠিক আছে। একটা assertion দিয়ে দেবে, একটা reason দিয়ে দেবে, বলে assertion is correct, reason is the correct explanation of assertion, assertion is false, reason is true, এভাবে চারটে সেন্টেন্স থাকবে, যেটা কারেক্ট হবে সেটা রাইট দিতে হবে। তো আমার কারোর বাড়িতে একটা গোলাপ গাছ পছন্দ হয়েছে, ধরো কালো গোলাপ, ভীষণ অ্যাট্রাকটিভ, ঠিক আছে, ব্ল্যাক রোজ। তো কাট আ, নর্মালি তো লাল হয়, হলুদ হয়, হোয়াইট দেখেছি আমরা, পিঙ্ক দেখেছি, ব্ল্যাকটা খুবই আনকমন। কাট আ ব্রাঞ্চ অফ রোজ আর চাম্পা উইথ আ নোড, ঠিক আছে। দিস পিস অফ ব্রাঞ্চ ইজ টার্মড অ্যাজ কাটিং। এই যে ব্রাঞ্চটা আমি কাটলাম, এটাকে বলে কাটিং। বাড়ি দা কাটিং ইন দ্য সয়েল, মাটিতে পুঁতলাম। নোডটা কি? আর নোড ইজ আ পার্ট অফ দ্য স্টেম or branch at which the leaf arises. যেই পয়েন্ট থেকে, ধরো এইটা হচ্ছে গাছটা, ধরো এই পয়েন্ট থেকে যদি লিফ অ্যারাইজ করে, আমি এটাকে বলবো হচ্ছে নোড, এবং তার গ্রোথটা আমি অবজার্ভ করবো দিনকে দিন, যে কতটা বাড়ছে, ঠিক আছে। এবং আমি দেখি যে কতদিন লাগে তার রুটস ডেভেলপ করতে, ঠিক আছে, এবং নিউ লিভস অ্যারাইজ করতে। কারণ রুটস যখনই ডেভেলপ করবে এবং তখন সে মাটির সাথে একটা কানেকশন মেনটেন করে, একটা ওয়াটার সাপ্লাই পাইপের মতন, বিকজ তার তো নিউট্রিয়েন্ট লাগবে, ওয়াটার লাগবে, মিনারেলস লাগবে, তো সেগুলো কানেকশন সিস্টেম না করে মাটির নিচ দিয়ে প্লান্ট নিজের সাথে, তাহলে তো কি করে সে লিভস বার করবে? বিকজ ফটোসিনথেসিস করতে তো আমার জল লাগবে, নিউট্রিয়েন্টস লাগবে। ট্রাই দ্য সেম অ্যাক্টিভিটি বাই গ্রোয়িং মানি প্লান্ট ইন আ জার অফ ওয়াটার। মানি প্লান্ট আমরা অর্নামেন্টাল প্লান্ট হিসেবে ইউজ করি, বিকজ ঘরের এস্থেটিক ভ্যালুটা অনেকটা বাড়িয়ে দেয় মানি প্লান্ট। ওকে,
এই যে স্টেম কাটিং অফ রোজ, এই যে নোট, দেখো নোট থেকে এই যে লিফ বেরোবে। তো বার্ড ইন দ্য এক্সিল, you must have seen flower buds developing into flower. The flower bud flowers develop করে। flower buds ছাড়াও এক্সিলে কিছু কিছু বার্ড থাকে যেগুলো শুটস এ ডেভেলপ করে। শুট মানে কি, যেই পার্টটা প্লান্টের আপার পার্টে থাকে, এরিয়াল পার্টস অফ দ্য প্লান্ট, এগুলোকে শুট বলে। ঠিক আছে, প্লান্ট যেই প্লান্ট পার্টটা নিচের দিকে ওটাকে রুট বলে, মাটির উপরের পার্টটাকে বলে হচ্ছে শুট, মাটির নিচটাকে বলা হয় রুট। তো এই এক্সিলটা কি, এক্সিল হচ্ছে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ লিফ এট দ্য নোড। লিফটা যেখানে নোডে অ্যাটাচড সেইটাকে বলছে এক্সিল। এই যে দেখো লিফটা অ্যাটাচড, এইটাকে বলছে এক্সিল। এই এক্সিলে হয়েছে বার্ড। এই যে এই লালটা কিন্তু যেটা গোল করে দিয়েছে ওটা হচ্ছে বার্ড, আর এই পয়েন্টটা যদি আমি ধরি তাহলে এটা হচ্ছে এক্সিল, যেখান থেকে লিফের অ্যাটাচমেন্ট আছে ওখান থেকেই বেরোবে বার্ডটা। তো দিস বার্ডস আর কল্ড ভেজিটেটিভ বার্ডস। দিস বার্ডস আর কল্ড ভেজিটেটিভ বার্ডস, এগুলো তার ডেফিনেশন। ঠিক আছে, ফ্লোরাল বার্ডস আলাদা, ভেজিটেটিভ বার্ডস আলাদা। ভেজিটেটিভ বার্ডস মানে প্লান্ট পার্টস থেকে যদি কোনো বার্ড বেরোয়, সিম্পলি সেই কথাটা। আ বার্ড কনসিস্টস অফ আ শর্ট স্টেম around which immature overlapping leaves are present. ছোট্ট একটা স্টেম আছে এবং এর চারিদিক দিয়ে ইম্যাচিওর ছোট 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 পাতা এরা ঘিরে বেরোবে। ঠিক আছে, ভেজিটেটিভ বার্ডস ক্যান অলসো গিভ রাইজ টু নিউ প্লান্টস। যেমন ব্রায়োফাইলাম গাছে আমরা পাবো, যে বার্ডস গুলো মাটিতে যখন পড়ে যায়, হাওয়া জল বাতাস এগুলো যখন পায়, তো নিউট্রিয়েন্টস পায়, তখন সে নতুন প্লান্টে বেড়ে ওঠে। এবার দেখো, আমরা অনেকেই আলু দেখেছি, একসাথে অনেক আলু আমরা একসাথে কিনি না, যে 10 কেজি 15 কেজি কিলো রেখেছি। চাল আমরা কিনতে পারি 10-12 কেজি, কিন্তু আলু অতটা কিনি না, কারণ আলুতে গাছ বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে, যদি না ইউজ করে ফেলি শর্ট টাইমের মধ্যে, 2-3 দিনের মধ্যে বা 4 দিন 5 দিনের মধ্যে। টেক আ ফ্রেশ পটেটো, অবজার্ভ দ্য স্কার্স, কিছু দাগ আছে, ম্যাগনিফাইং লেন্সে দেখলে বুঝতে পারবো। তো এইগুলো, এর মধ্যে আমি কিছু বার্ডস পাবো, এবং এই স্কারগুলোকে পটেটোর চোখ বলা হয়, আলুর চোখ, কল্ড আইস। কাট দ্য পটেটো ইনটু স্মল স্মল পোরশনস। একটা যদি বড় আলু নিই, মেবি 2 বা 3টে টুকরো বা 4টে টুকরো করে নিই, তাহলে এরকম করে কাটবো যাতে প্রত্যেকটা টুকরোতে অ্যাটলিস্ট একটা করে চোখ থাকে। ঠিক আছে, এবং সেটাকে আমি সয়েলে ভালো করে লুজ মাটি দিয়ে কভার করে ঢেকে রেখে দেবো। মাটিটা বেশি টাইট করা যাবে না, তাহলে কি হবে, এয়ারেশন হবে না, মানে এয়ার পৌঁছবে না, কোনো অক্সিজেনও কিছুটা, এই এয়ারও কিছুটা দরকার। ওয়াটার দ্য পিসেস রেগুলারলি ফর আ ফিউ ডেজ এন্ড অবজার্ভ देयर প্রগ্রেস। হোয়াট ডু ইউ ফাইন্ড? ওয়াটারিং করার পরে আমি কি পাবো সেটা দেখে নেওয়ার পালা। চলো দেখে নিই। লাইকওয়াইজ ইউ ক্যান গ্রো জিঞ্জার অর টার্মারিক। আমি আদা বা হলুদ এগুলো কিন্তু গ্রো করতে পারবো। আদা হলুদ এগুলো কিন্তু রুট দিয়ে ডেভেলপমেন্ট করে নিও নতুন প্লান্টে। এই আদা বা হলুদের এক টুকরো পুঁতে দিলেই আবার কিছুক্ষণ পরে গাছ বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে মাটির উপর দিয়ে, এটা বুঝতে পারবে। আচ্ছা, এই যে আলুর উপরে এই যে বেরিয়েছে এই যে বার্ডস গুলো। ব্রায়োফাইলাম স্প্রাউট লিফ প্লান্ট হ্যাজ বার্ডস ইন দ্য মার্জিনস অফ লিভস। লিফের মার্জিনের চারিদিকে এই যে ব্রায়োফাইলামের যে পাতাটা আছে, এই পাতার চারিদিকে দেখো বার্ডস আছে। এগুলো পড়ে গেলে মাটিতে, মানে মাটির মধ্যে আবার তোমার নতুন প্লান্টের ডেভেলপমেন্ট হয়। ওকে, there is birds in the margins of leaves, আর ব্রায়োফাইলাম বার্ডস এর লোকেশনটা এখানে বলে দিয়েছে। it is a leaf of this plant, it is a leaf of this plant. If a leaf of this plant falls on a moist, মানে ভেজা obviously, soil, each bud can give rise to new plant. Roots of some plants can also give rise to new plants. যেমন আমি বলেছিলাম রাঙা আলু, ঠিক আছে, আমরা যে আলুটা খাই সেটা কিন্তু রাঙা আলু নয়, সেটা is a modified stem. Sweet potato হচ্ছে অ্যাকচুয়ালি রুট থেকে হচ্ছে, আমরা যে পটেটোটা খাই সেটা হচ্ছে মডিফাইড স্টেম। এটা আরো হায়ার ক্লাসে গেলে পড়বে। আলু যদিও মাটির নিচে পাওয়া যায়, কিন্তু এটা স্টেমের মডিফিকেশন, কিন্তু আসল রুট হচ্ছে রাঙা আলু। ঠিক আছে, রাঙা আলু লাল লাল মিষ্টি মিষ্টি হয় খেতে, তরকারিতে দিলে ভালো লাগে। সুইট পটেটো এন্ড ডালিয়া, অনেকে ভাজা করেও খায়, এন্ড ডালিয়া আর এক্সাম্পলস। ঠিক আছে, ডালিয়া সুইট পটেটো এগুলো তার এক্সাম্পলস, যেগুলো রুটস দিয়ে ডেভেলপ করে। ভেজিটেটিভ পার্টস যেমন রুটস থেকে ডেভেলপ করে সেগুলো সুইট পটেটো ডালিয়া। এগুলো এক্সাম্পলটা কিভাবে মনে রাখবে না, RDS মানে হচ্ছে রুট, ডালিয়া, সুইট পটেটো। RDS মানে কিভাবে মনে রাখবে, ম্যাথসের একটা ফেমাস বই আছে RD শর্মা, ঠিক আছে, তো সেই বইয়ের শর্ট নামগুলো, ইনিশিয়ালস গুলো মনে রাখলেই মনে হবে RDS। ঠিক আছে,
আর লিফের তো কি আছে বলে দিয়েছি যে ব্রায়োফাইলাম, ঠিক আছে, ব্রায়োফাইলাম হচ্ছে লিফ থেকে, ব্রায়োফাইলাম হচ্ছে লিফ, BL বায়োলজি। এই নিউমারিক্স গুলো কিন্তু খুব কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, রুটস থেকে তো আরো অনেকে ডেভেলপ করে, এক মিনিট, ঠিক আছে। Plants such as cacti produce new plants when their plants get attached. Cacti হচ্ছে ক্যাকটাসের প্লুরাল। এগুলো কি হয়, ক্যাকটাসের মধ্যে ধরো একটা এক্সট্রা পার্ট জন্মেছে, সেটা আস্তে 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 বড় হচ্ছে এবং কিছুক্ষণ পরে প্যারেন্ট বডি থেকে ডিটাচড হয়ে মাটিতে সে পড়ে যায়, ইন্ডিভিজুয়ালি সে আবার গ্রো করে বড় হয়, ঠিক আছে। ক্যাকটাস এভাবে করে। From the main plant body থেকে detached হয়ে যায় এবং each detached part can grow into a new plant. তাহলে অ্যাডভান্টেজ অফ ভেরিয়েবল প্রপাগেশন গুলো কি কি, এগুলো আমরা পড়বো। যে অ্যাডভান্টেজ গুলো কি কি, নাম্বার 1, খুবই কম টাইম লাগে এবং কম টাইমে গাছটা ফুল বেয়ার করে, ফুল থেকে ফল হয়, সেটা আমরা খাই, ফলের মধ্যে সিডস হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিউ প্ল্যান্ট গুলো কি এক্সাক্ট কপিজ অফ দ্য প্যারেন্ট, ঠিক বা আমার পুরো সিমিলার সেম, অ্যাজ দে আর প্রডিউস ফ্রম আ সিঙ্গেল প্যারেন্ট। কারণ এখানে কিন্তু বাবা মা আলাদা করে থাকে না, একটাই প্যারেন্ট বডি থাকে, asexual reproduction. Later in this chapter you will learn that plants produced by sexual reproduction have characteristics of both the parents. Sexual reproduction এ বাবা মা দুজনেই থাকে, ঠিক আছে। Plants produce seeds as a result of sexual reproduction. আবার রিপিট করেছে। Budding. You have already learned about the tiny organisms like yeast. Yeast কি fungus family, single celled fungi. এটা হচ্ছে ইস্ট। ইস্ট আমরা ফার্মেন্টেশন করিয়ে অনেক ইন্ডাস্ট্রিতে, মানে ফুড ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো হয়, ডোসাইডলি ব্যাটারি ইউজ করা হয় এবং ইস্ট খুব গুরুত্বপূর্ণ কিচেনে। They can be used, they can be seen only under microscope. এটা কিন্তু মাইক্রোস্কোপি। These grow and multiply every few hours if sufficient nutrients are available to them. যদি ঠিক খাদ্য জল পায়, হ্যাঁ, তো যদি ময়েস্ট কন্ডিশন পায়, ভেজা ভেজা, বিকজ ফাঙ্গাসটা কিন্তু ভেজা, ডার্টি প্লেস, ময়েস্ট প্লেস এখানেই বেশি গ্রো করে। রিমেম্বার দ্যাট ইস্ট ইজ আ সিঙ্গল সেল অর্গানিজম। লেট আস সি হাউ দে রিপ্রোডিউস। তাহলে এই পার্টটা একটু মার্ক করতে হবে যে ইস্ট কিভাবে গ্রো করে। আর ইস্টের পরিচয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ফাঙ্গাস ফ্যামিলির, কিন্তু প্লান্ট নয়, ঠিক আছে। তো আমি একটা ইস্ট কেক বা ইস্ট পাউডার যদি বেকারি শপ থেকে নিই বা কোনো কেমিস্টের শপ থেকে নিই, তার মধ্যে ওখান থেকে পিঞ্চ অফ ইস্ট নেব এবং আমি একটা কন্টেনারে জল আছে আমি তার মধ্যে ঢেলে দিলাম এবং তার মধ্যে কিছুটা চিনি দিলাম, ভালো করে শেক করলাম, রুমের যেই পার্টটা খুব স্যাঁতস্যাঁতে গরম আমি সেখানে গিয়ে রেখে দিলাম জিনিসটাকে, এবং 1 ঘন্টা পর আমি ওখান থেকে একটা ড্রপ অফ লিকুইড ওঠালাম ড্রপার দিয়ে এবং একটা গ্লাস স্লাইডে আমি রাখলাম। গ্লাস স্লাইড কিরকম হয়, এরকম কাচের, এখানে 1 ড্রপ মনে করো আমি দিলাম ওই লিকুইডটা এবং এর উপরে একটা কভার স্লিপ চাপা দিতে হয়, দিয়ে আমি মাইক্রোস্কোপে একে আমি দেখছি, ঠিক আছে। মাইক্রোস্কোপে আমি যখন দেখবো তখন আমি কি দেখবো, যে নতুন ইস্ট সেল কিন্তু ডেভেলপ করেছে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন যারা হয় না, বলে রাখা ভালো যে এদের কিন্তু লাইফ স্প্যানটা কম হয়, এরা কম সময়ের জন্য বাঁচে এবং এদের অফস্প্রিং গুলো না খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে পারে, যেটা তাড়াতাড়ি বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়ে যায়, তারা রিপ্রোডাকশন করার ক্ষমতা অর্জন করে, তাদের পরবর্তী জেনারেশন আসে, মানে খুব ফাস্ট তারা কিন্তু তাদের লাইফ স্প্যানটাকে কমপ্লিট করে এবং অনেকগুলো জেনারেশনের জন্য হয় এবং খুব ফাস্ট মাল্টিপ্লিকেশন করে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু যত অনেক ভ্যারিয়েশন হয়, ঠিক আছে, মিক্সিং হয়, ঠিক আছে, বাবার মায়ের ক্যারেক্টার্স, কিন্তু এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনে একটু টাইম টেকিং। দেখো একটা ব্যাকটেরিয়া রাখলে সেখান থেকে ইজিলি 2টো ব্যাকটেরিয়া 4টে ব্যাকটেরিয়া বা মিলিয়নস অফ ব্যাকটেরিয়া হয়ে যাবে হয়তো 1 ঘন্টায়, কিন্তু একটা বিড়ালের থেকে বাচ্চা হতে কিন্তু মেবি সাম মান্থস লেগে যায়, কিছু মান্থস, তাই না? ডগের বেলা তো তাই। আচ্ছা, নেক্সট এই যে দেখো ইস্টের, ইস্ট তো ফাঙ্গাস, এখানে ডেভেলপিং বার্ড ডেভেলপ করছে, এই বার্ডটা নতুন বার্ড হচ্ছে নেক্সট স্টেজ, তারপর দেখো চেন অফ বার্ড একটার উপর একটা একটার উপর একটা হচ্ছে, এগুলো আস্তে আস্তে প্যারেন্ট বার্ড থেকে আলাদা হয়ে একই ফেনোমেনা নিচে পড়বে মাটিতে, অন্য জায়গায় যাবে, মানে প্যারেন্ট বার্ড থেকে জ্যাজ করে যাবে, ওটা তো মাইক্রোসেল, মানে মাইক্রো অর্গানিজম, আলাদা করে মাটিতে পড়ার কিছু নেই, তো আলাদা হবে প্যারেন্ট বডি থেকে এবং তারা নিজে আবার ইন্ডিভিজুয়ালি রিপ্রোডাকশন করা শুরু করবে, এভাবেই তারা রিপ্রোডিউস করে। ইস্টের প্রোডিউস মেথডটা কি, দ্যাট ইজ বাই বাডিং, এই যে বাড তৈরি হচ্ছে বলে বাডিং,
ঠিক আছে, ফুলের পরিমাণ ছোট্ট একটা গোল বাটি, ঠিক আছে। এবং হাইড্রাতেও হয়, হাইড্রা লোয়ার অর্গানিজমস, ঠিক আছে। The small bulb-like projection coming out from the east is called a bud. এই বাড গ্র্যাজুয়ালি গ্রো হয় এবং প্যারেন্ট সেল থেকে জাস্ট হয়, নতুন ইস্ট সেলে কনভার্টেড হয়। নাম্বার 2। নাম্বার 3, নতুন যে ইস্ট সেল সে গ্রো করে, ম্যাচিওর করে এবং আরো ইস্ট সেল প্রোডিউস করে। নাম্বার 4, another bud arises from the bud forming a chain of buds, ঠিক আছে, আরেকটা বাডের সাথে ওই আগের বাডটার সাথে অ্যাটাচড হয়। If the process continues, a number of yeast cells, large number of yeast cells are formed in a short period of time. এটা হচ্ছে বাডিং এর ডেসক্রিপশন। 3 মার্কস বা 4 মার্কসের কোশ্চেন আসতেই পারে। আর 5 মার্কস বললে কিন্তু ডায়াগ্রামটা অবশ্যই দেবে। সেলফ এক্সপ্লানেটরি মানে কিন্তু ডায়াগ্রাম, ইলাস্ট্রেশন মানে কিন্তু ডায়াগ্রাম চাইছে, ঠিক আছে। ফ্র্যাগমেন্টেশন আমরা অবভিয়াসলি দেখেছি যেই পুকুরগুলো খুব স্ট্যাগনেন্ট ওয়াটার তাদের মধ্যে এবং কিছু গ্রিন প্যাচেস হয়ে রয়েছে, সেগুলো পুরো অ্যালগাল গ্রোথে পুরো ভর্তি, স্লাইমি গ্রিন প্যাচেস, ঠিক আছে, স্লাইম মানে শ্যাওলার মতো। দিস আর দ্য অ্যালগি, অ্যালগি হচ্ছে প্লুরাল। When water and minerals are available, algae grow and multiply rapidly by fragmentation. এখান থেকে মার্ক করে নাও যে when algae থেকে এত অবধি হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের প্রসেসটা। এখান থেকেও 3 মার্কস কোয়েশ্চেন আসতে পারে। ফ্র্যাগমেন্টেশন প্রসেসটা ডিসক্রাইব করো কিভাবে হয় আমি বলছি। এই যে পুরো জিনিসটা আছে, এখান থেকে দেখো দুটো ভাগে ডিভিশন হলো, আবার এইটা গ্রো করবে, গ্রো হয়ে আবার কিছুটা বড় হবে, আবার এই দুভাগে ভাগ হবে, এই আবার দুভাগে ভাগ হবে, এইভাবে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে 8, 16, 32, 64, 128 এভাবে কন্টিনিউ করবে, ঠিক আছে। শর্ট করে থিওরিটা একটু পড়ে নি। An alga breaks up, alga মানে সিঙ্গুলার, an alga breaks up into 2 or more fragments. These fragments or pieces grow into new individuals. This process continues and they cover a large area in a short period of time. ঠিক আছে, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে স্পাইরোগাইরা, একটা অ্যালগার নাম স্পাইরোগাইরা। অবভিয়াসলি আন্ডারলাইন করো বিকজ অফ সায়েন্টিফিক নেম, এস ক্যাপিটাল, ঠিক আছে। অ্যালগা হচ্ছে একটা গ্রুপ অফ প্লান্টস, ফাঙ্গাই। আচ্ছা, এবার হচ্ছে স্পোর, যদিও প্লান্টস না, সরি, এগুলো মানে প্রপার প্লান্টস বলা চলে না, লোয়ার প্লান্টস বলতে পারি আমরা এদেরকে। স্পোর ফর্মেশন, স্পোর্স, আবার আমরা চলে যাব ফাঙ্গাইতে। ওগুলো মাইক্রোস্কোপিক ছিল, এগুলো মোটামুটি এই ফাঙ্গাস গুলো একটু দেখা যায়, ঠিক আছে। আর একটু জুম করতে হবে, মানে মাইক্রোস্কোপে যে পুরোটা দেখতে হলে একটু ম্যাগনিফাই করতে হবে। ফাঙ্গি আমরা পচা পাউরুটি বা পচা জিনিস যদি টিফিনে আমরা খেতে ভুলে যাই, বা হয়তো আমি কোনো সময় বার করতে ভুলে গেছি টিফিন বক্স, তোমরা দেখতে পাবে যে ওখানে কালো ভেলভেটের মতন বা গ্রিন কালার, হোয়াইট কালার কিছু একটা মেশি জিনিস একটা গ্রো করে গেছে, ওগুলো কিন্তু ফাঙ্গাস। ব্রেডের উপরে যে ফাঙ্গাসটা গ্রো করে তাকে বলে ব্রেড মোল্ড। একটা স্পেশাল নাম আছে যেটাকে আমরা রাইজোপাস, এটাও সাইন্টিফিক নেম, লিখে কিন্তু আন্ডারলাইন করতে হবে। রাইজোপাস, এটা হচ্ছে ব্রেড মোল্ড, ফাঙ্গাসটার নাম, ব্রেডের উপরে হয়। তো এই ফাঙ্গি অন আ ব্রেড পিস গ্রো ফ্রম স্পোর্স, কোত্থেকে হয়? স্পোর। এটা আরেকটা মেথড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রেজেন্ট ইন দ্য এয়ার। এই স্পোর কি করে থাকে এবার আমি বলছি। এই যে ফাঙ্গাসটা গ্রো করেছে না, এগুলো কিন্তু, আচ্ছা, সব ফাঙ্গি কিন্তু এডিবল নয়। মাশরুম কিন্তু এডিবল ফাঙ্গি, কিন্তু এরকম আরো পয়জনাস নন এডিবল মাশরুমসও কিন্তু আছে। তো খাওয়ার আগে ভালো করে দেখে নেবে। যদিও মাশরুমটা ম্যাক্রো ফাঙ্গাস, চোখে দেখা যায়, ঠিক আছে। ছোট ছোট ফাঙ্গাস আছে যেগুলো চোখে দেখা যায় না। ইস্ট ছাড়া ফাঙ্গির দলে বাকি সবাই মাল্টি সেলুলার, সবার অনেকগুলো সেল আছে। একমাত্র ইস্টই ইউনিসেলুলার ফাঙ্গাস, যার একটাই সেল আছে। ওকে, আচ্ছা, রিপিট। অবজার্ভ দ্য স্পোর্স ইন দ্য কটন লাইক মেশ অন দ্য ব্রেড, ঠিক আছে, তুলোর মতন একটা জিনিসের উপর ছড়িয়ে যাবে। when spores are released, এই যে এইটা হচ্ছে রুট লাইক স্ট্রাকচার কল্ড হাইফি। কি করে? ব্রেডটাকে বলে সাবস্ট্রেটাম, ব্রেডটাকে কি বলে? সাবস্ট্রেটাম। এই সাবস্ট্রেটাম থেকে ওরা নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। ফাঙ্গি তো ডেড ডিকেইং ম্যাটারই খায়, তাই না? ওটা খেয়েই বড় হয়, ওটা থেকেই নিউট্রিয়েন্টস নেয় এবং আলটিমেটলি ও যে স্পোরাঞ্জিয়াম আছে, এর মাথাটা, স্পোরাঞ্জিয়ামের মধ্যে কিছু কিছু অগন্তিক স্পোর্স আছে। এই স্পোর্স গুলো যখন বার্স্ট করে তখন তারা আবার মাটিতে পড়ে বা অন্য জায়গায় পড়ে, সেখান থেকে আবার নতুন ফাঙ্গাস গ্রো হয়। বেল্ট, লেদারের আইটেমস, ভেজা শার্ট, ঘামে ভেজা শার্ট, এগুলো থেকে প্রচন্ড ব্ল্যাক স্পটস পড়ে যাবে, সবই ফাঙ্গাস, ঠিক আছে। তো হোয়াইট কালারেরও হয়, ব্ল্যাক কালারেরও হয়, ডার্ক গ্রিন, অলিভ গ্রিন কালারেরও হয়, ঠিক আছে, শ্যাওলা রঙের কালারটা। when spores are released they keep floating in the
এয়ার, কারণ এটা খুবই লাইট, ঠিক আছে, এখান থেকে রিভিশন কোশ্চেন আসতে পারে, যে ভেরি লাইট, এবং তার জন্য কিন্তু বা অ্যাসারশন রিজন কোশ্চেন আসতে পারে, তার জন্য অনেক ডিস্টেন্স এরা ট্রাভেল করতে পারে লাইট বলে। আরেকটা গাছ আছে ফার্ন, এগুলোর মধ্যে ছোট ছোট কিছু সরি আছে, সরি হচ্ছে প্লুরাল, একটা ডটকে বলে হচ্ছে সোরাস। এই সরি হচ্ছে স্পোর ফর্মিং বডিজ, ঠিক আছে, এখান থেকেও কিন্তু রিপ্রোডাকশন হয় থ্রু দ্য স্পোর্স। এই যে স্পোর্স আর asexual reproductive bodies, each spore is covered by hard protective coat to withstand unfavorable conditions such as high temperature and low humidity. এদের কাছে লো হিউমিডিটি মানে ড্রাই জিনিসটা হচ্ছে আনফেভারেবল, হার্শ কন্ডিশন। এদের ক্ষেত্রে ভেজা ভেজা জিনিস, মনসুন সিজন খুব ভালো তাদের নাচানাচি সব জায়গায় করার জন্য, সব জায়গায় স্প্রেড করার জন্য। বর্ষাকালে সবচেয়ে বেশি হয় এটা। সো দে ক্যান সার্ভাইভ ফর আ লং টাইম, ঠিক আছে, এই হার্শ কোডটা থাকার জন্য। এখান থেকেও অ্যাসারশন রিজন কোয়েশ্চেনটা মার্ক করে নাও, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা স্পোর ফরমেশনে কিন্তু অ্যাজ এ টোটাল এখানে 5 মার্কস কোয়েশ্চেন আসতেই পারে। আন্ডার ফেভারেবল কন্ডিশনস, এই যে একটা জিনিস ওরা তৈরি করে নিয়েছে, এটি অ্যাডাপ্টেশনের ক্ষমতা, ঠিক আছে, স্পেশাল কন্ডিশনে স্পেশাল অ্যাডাপ্টেশন। আমরা শীতকালে টুপি পরি, গায়ে জ্যাকেট দিই, মোজা পরি, ঠিক আছে, হুইল্ট ইউজ করি, কম্বল ব্যবহার করি। তো ওরা কি করে, ওদের হার্শ কন্ডিশনে ওরা নিজেদেরকে একটা টাফ প্রোটেকশনের মধ্যে রেখে দেয়, ঠিক আছে, হার্ড প্রোটেক্টিভ লেয়ার। আন্ডার ফেভারেবল কন্ডিশনস এই স্পোরগুলো কিন্তু জার্মিনেট করবে এবং দে ডেভেলপ ইনটু আ নিউ ইন্ডিভিজুয়াল। প্লান্টস সাচ এজ মস এন্ড ফার্নস অলসো রিপ্রোডিউস বাই মিনস অফ স্পোর্স। ব্রায়োফাইটা, জিমনোস্পার্মস, এগুলো তোমার কিছু গ্রুপস অফ প্লান্টস যেগুলোর মেম্বাররা এই স্পোর ফরমেশন মেথড দিয়ে রিপ্রোডাকশন করে, ঠিক আছে। এই যে জিমনোস্পার্ম গাছে যে ফার্ন, তার এক্সাম্পল হচ্ছে ফার্ন। তাহলে কোথায় হয় স্পোর ফরমেশন? ফার্নে, ঠিক আছে, ফার্ন আর রাইজোপাস, ঠিক আছে, ব্রেড মোল্ড। FB স্পোর ফরমেশন, ফেসবুক বলে মনে রাখতে পারো স্পোর ফরমেশন। SFFB, ঠিক আছে, স্পোর ফরমেশন ফেসবুক, মনে রাখতে পারো, খুব ইন্টারেস্টিং, যদি মনে রাখা যায়। ওকে, নেক্সট, এরা ড্যাম্প কন্ডিশনটা খুব ভালোবাসে, রোদ থাকবে না, ছায়া থাকবে, ভেজা ভেজা থাকবে, এগুলোতে ফাঙ্গির মানে সার্ভাইভাল রেট খুব হাই হয়। এবার চলে আসে সেক্সুয়াল রিপ্রোডাকশনে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কোথায় হয়? হায়ার প্লান্টস, যেখানে রুট, স্টেম, ব্রাঞ্চেস আছে, ফ্লাওয়ার্স, লিভস, এগুলো ইত্যাদি আছে। ফ্লাওয়ার্স কি? এরা হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্টস অফ আ প্লান্ট, ঠিক আছে। স্টেমেন একটা থাকে, স্টেমেন সেটা হচ্ছে মেল পার্ট, যেটাকে আমরা বলি অ্যান্ড্রোয়েশিয়াম। আর এইটা হচ্ছে পিস্টিল, বা যেটাকে বলে হচ্ছে কার্পেল, এটা হচ্ছে গাইনোসিয়াম। ক্লিয়ার? এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, বুঝতে পেরেছো? নাও take a master China rose petunia flower and separate its reproductive parts. Study the various parts of a stamen and pistil. আমি তার আগে একটু বলে দিই। এই যে এইটা এগুলো হচ্ছে পেটালস, অনেকগুলো পেটালসকে একসাথে বলে কোরোলা। এখানে
কিছু লিফ লাইক স্ট্রাকচারস আছে, যেটাকে আমরা বলি সেপেলস। একসাথে বলা হয় ক্যালিক্স, সব সেপালগুলোকে নিয়ে। আর যদি জবা ফুল হয় তাহলে এগুলোকে একটা মেল পার্ট থাকে, আলাদা করে মেল পার্টটা আমি এঁকে দেখাচ্ছি। এটাকে বলে ফিলামেন্ট, এটাকে বলে অ্যান্থার, এই পুরো জিনিসটাকে বলে স্টেমেন। এই অ্যান্থার কিন্তু অনেক সময় বাইলোবড হয়। এই অ্যান্থারের মধ্যে থাকে হচ্ছে পোলেন্স, পোলেন গ্রেনস, ডাস্টি পার্টিকলস এর মতো, ঠিক আছে। আরেকটা যেটা ফিমেল পার্ট, সেটা আমি একে দেখাচ্ছি। ফিমেলটাও মেল পার্টের মতনই। এই হচ্ছে স্টিগমা, নামটা শুনে একটু মনে হবে যে স্টিকি, সত্যিকারেরই স্টিকি। তারপরে হচ্ছে স্টাইল, তারপরে হচ্ছে ওভারি। এই ওভারিটাই কিন্তু ফ্রুটে ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। বলবো একটা একটা করে, আসবো, চলো। তো যেই ফ্লাওয়ারে শুধু মেল পার্ট থাকে বা ফিমেল পার্ট থাকে, মেল পার্ট মানে হচ্ছে কি স্টেমেন, মেন মানে বোঝা যাচ্ছে স্টেমেন, তার মানে ছেলে। পিস্টিল বা কার্পেল, পিস্টিলও বলা যায়, কার্পেলও বলা যায় ফিমেল পার্টটাকে। যদি আইদার ফিমেল পার্ট থাকে বা মেল পার্ট থাকে, তাহলে সেই ফ্লাওয়ারটাকে আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। কি বলবো? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। মার্ক কোনো ডিফারেন্স আসতে পারে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কারা? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স হচ্ছে কর্ন, ভুট্টা, পেঁপে এন্ড কিউকাম্বার। এর নিমোনিক্সটা কি? ইউসিপিসি, ইউনিসেক্সুয়াল কর্ন, পাপায়া, তারপরে কিউকাম্বার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে কি? যেমন জবা ফুল, রোজ, পিটুনিয়া, মাস্টার্ড, চায়না রোজ, রোজ, আচ্ছা, চায়না রোজ মানে জবা ফুল, রোজ মানে গোলাপ ফুল। আচ্ছা, তো এই ধরনের ফ্লাওয়ার গুলো কিন্তু বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স, মানে এদের মধ্যে মেল পার্ট এবং ফিমেল পার্ট দুটোই প্রেজেন্ট থাকে। তাহলে এখান থেকে ডিফারেন্স বিটুইন বলে কোয়েশ্চেন আসতে পারে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ইউনিসেক্সুয়াল এন্ড বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স, এটা মানেও কিন্তু ডিফারেন্স বিটুইন, ঠিক আছে। অ্যান্থার দেখাচ্ছে যে ফিলামেন্ট, আমি এতক্ষণ এগুলো এঁকে দেখালাম। ওভারির মধ্যে ছোট ছোট জিনিস থাকে, এগুলোকে বলে ওভিউল। নেক্সট, both male and female unisexual flowers may be present in the same plant. Unisexual flowers মানে ধরো মে ফ্লাওয়ার যেটা আছে, ফিমেল ফ্লাওয়ার আর মেল ফ্লাওয়ার একই প্লান্টে থাকতে পারে বা ডিফারেন্ট প্লান্টসে থাকতে পারে। মানে একটা প্লান্ট পুরো মেল ফ্লাওয়ার্স পেঁপে গাছের মধ্যে, আর একটা হচ্ছে পুরো ফিমেল প্লান্টসে ভর্তি, ফিমেল ফ্লাওয়ার্সে ভর্তি। একটা মেল ফ্লাওয়ার্স, একটা ফিমেল ফ্লাওয়ার্স, এরকম হতে পারে। বা একটা ফ্লাওয়ারের মধ্যেই একটা ব্রাঞ্চে আছে হয়তো মেল ফ্লাওয়ার আর একটা ব্রাঞ্চে ফিমেল ফ্লাওয়ার, এরকমও হতে পারে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স গুলো ডিস্ট্রিবিউশন এভাবেও হতে পারে। তাহলে আমরা কি অ্যান্থার এবং ফিলামেন্ট অফ স্টেমেটাকে আইডেন্টিফাই করতে পারবো? অবভিয়াসলি, আমি তো একেই দিয়েছি। এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় স্টেমেন, মেল পার্ট স্টেমেন। এইগুলোকে না, লেবেলিং গুলোকে ক্যাপিটালে করবে সব সময়, যতই বইতে স্মলে দিক, এবং এগুলো চেষ্টা করবে সোজা করে এইভাবে করা, এইভাবে, ঠিক আছে, যতটা সোজা করা যায়। আচ্ছা, দুদিকে লেবেলিং করবে, ডায়াগ্রাম ডান দিকে লেবেলিং, উপরে লেবেলিং, বাঁ দিকে লেবেলিং, এরকম ভাবে লেবেলিং করবে না। ওকে, একদিকেই লেবেলিং করবে। যেমন দেখো, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্থার, এইটা হচ্ছে ফিলামেন্ট, আচ্ছা, এইটা হচ্ছে না, দুদিকে লেবেলিং করব না। এইটা হচ্ছে ওভারি, যে কোনো একদিকে, উপরে নিচে বাদিকের দিকে হবে না। আর এমনকি একটা লেবেলিং যেন আরেকটা ক্রস রাখো। মনে করেন আমি এটা করতে যাচ্ছি, এটা তো পেটাল, তাই না? এখান থেকে এরকম ভাবে লিখে আমি পেটালস লিখতে পারি, যে ক্রস হয়ে গেল, এটা কিন্তু ভুল হবে পরে, ঠিক আছে। এইটা করা যাবে না, ঠিক আছে, এইটা করা যাবে না। আমি যদি পেটালটা আদৌ পয়েন্ট করতে চাই, আমাকে এইখানে করতে হবে। এইটা হচ্ছে পেটাল, ঠিক আছে। এই যে ছোট ছোট গুলো বেরিয়ে আছে, এগুলোকে বলা হচ্ছে ক্যালিক্স।
এটা আমি বাদিকেই করব, সেপাই। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট চলো এবারে চলে যাচ্ছি যে অ্যান্থার। তাহলে অ্যান্থার, ফিলামেন্ট, স্টেমেন এটা আমরা চিনে গেছি। স্টিগমা, স্টাইল, ওভারি এটা আমরা দেখতেই পাচ্ছি, ডায়াগ্রামে আছে, পিস্টিল লেখা এখানে। তো এবারে যে অ্যান্থারের মধ্যে আমি কি বলেছিলাম যে পলেন গ্রেনস আছে। এই পলেন গ্রেনস এর মধ্যে কি আছে? মেল গ্যামেট। A pistil consists of stigma, style, ovary. Ovary contains one or more ovules. The female gamete or egg is formed in ovule. In sexual reproduction, male and female gamete fuse to form a zygote. এবার আমরা চলে আসি ওই পেজটা, একটু এক্সপ্লেনেশনটা করে নিই। যে এইটা ধরো অ্যান্থার আছে, অ্যান্থারের মধ্যে পোলেন্স আছে। এই পোলেনের মধ্যে মেল সেক্স গ্যামেটটা রয়েছে বা মেল গ্যামেট, ঠিক আছে? এই মেল সেক্স সেলটা চলে আসতে হবে কিন্তু এই ফিমেল, এই মেল সেক্স সেলটা যেটা পোলেনের মাধ্যমে এখান থেকে চলে আসতে হবে, কিন্তু ল্যান্ড করতে হবে এইখানে। এই স্টিগমাটা কিন্তু স্টিকি হয়, আঠার মতন, ফলে যখন কোনো পোলেন্স পড়ে এ কিন্তু ইজিলি এটাকে রিসিভ করে নেয়, ঠিক আছে? এবং এই যে এটা আসে এখানে, সেটা এরকম ভাবে বসে যায়। আস্তে আস্তে কিন্তু ও নিজে গ্রোথ করায়, গ্রোথ করে 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 আস্তে করে এইখানটায় চলে যাবে। তার কারণও একটা আছে, কারণ এইখানটায় আছে ওভারি, তার ভেতরে ভেতরে ছোট ছোট ডট ডট দিলাম, এটাকে বলছে ওভিউলস, ঠিক আছে? এই ওভিউলস, এই তোমার ওভামের মধ্যে, ওভাম বা এক্সেল, ঠিক আছে, যে ফিমেল সেক্স সেল, এখানে মেল সেক্স সেলটাকে পৌঁছাতে হবে, ঠিক আছে? এটা যখন পৌঁছাবে তখন একসাথে মিশে হবে জাইগোট, ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। মেল গ্যামেটটা কি? পোলেন্স, ফিমেল গ্যামেটটা ওভাম বা এক্সেল, ঠিক আছে? তো এই প্রসেসটাকে, এই যে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, এটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। আর যে স্ট্রাকচারটা ফর্ম হবে ফার্টিলাইজেশন হওয়ার পরে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি জাইগোট। ওকে, তাহলে মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করলো, এই জাইগোট তৈরি হলো। জাইগোট আস্তে আস্তে এমব্রায়ো তৈরি হবে এবং এমব্রায়ো থেকে আস্তে আস্তে প্লান্ট তৈরি হবে। ক্লিয়ার? চলো আবার রিটার্ন টু টেক্সট। Would you want to know how the male gamete in the pollen grain reaches the female gamete present in the ovule? আমি দেখালাম কিভাবে। ওই যে ইলংগেশনটা হচ্ছে না, ওই ইলংগেশনটার একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে পোলেন টিউব। আমি এখানে অনেকগুলো স্মলটা লেবেলিং করে ফেলেছি, তোমরা করবে না এটা। আর লেবেলিং এ ডায়াগ্রাম যখন ড্র করবে নিচে একটা ক্যাপশন কিন্তু অবভিয়াসলি মাস্ট দিতে হবে যে ডায়াগ্রামটা কিসের। ওকে, জেনারেলি pollen grains have a tough protective coat. এদের আবার tough protecting coat, খুব সূক্ষ্ম জিনিস তো, খুব লাইট ওয়েট জিনিস, তো এদের একটা tough protecting covering থাকে যাতে করে এদের ডেসিকেশন হবে না, ড্রাইং আপ হবে না। ড্রাইং আপ বলা যায় বা ডেসিকেশনও বলা যায়, ডেসিকেশন, ঠিক আছে? Since pollen grains are light, they can be carried by wind, water, insects. এরা সব এদেরকে ক্যারি করে নিয়ে যেতে পারে। ইনসেক্ট কি করে? ইনসেক্ট বসে সেই ফুলে, তার পেটালস দেখে অ্যাট্রাক্টেড হয়, গন্ধ থেকে অ্যাট্রাক্টেড হয়, নেকটার মধু খেতে আসে, তো সেন্ট দেখে আকৃষ্ট হয় ইয়ে করে, তো গন্ধটা পেয়ে, তো যখন সে আসে একটা ফুল থেকে একটা ফুলে যাচ্ছে, একটা ফুলে মধু খাওয়া হয়ে গেল, অন্য ফুলে যাবে, তখন তার গায়ে ডাস্টের মতন এই পোলেন গ্রেনস গুলো লেগে থাকে, লেগে থাকে, অন্য ফ্লাওয়ারে যায়, অন্য ফ্লাওয়ারের ফিমেল পার্টে পিস্টিলে যাবে, পিস্টিলে গিয়ে কি করবে? সেখানে পোলেন গ্রেনসটাকে ফেলে দেবে, সেখান থেকে ফার্টিলাইজেশন প্রসেস ইনিশিয়েট হবে, স্টার্ট হবে। বুঝতে পারা গেল? তাহলে এরা হেল্প করছে পলিনেশন, এদেরকে এজেন্টস অফ পলিনেশন বলে। যদি ওয়াটার পলিনেশন হেল্প করে সেই ফ্লাওয়ার্স গুলোকে বলে হাইড্রোফিলাস, যদি ইনসেক্ট হেল্প করে তাদেরকে বলে এন্টোমোফিলাস ফ্লাওয়ার্স, যদি হাতি হেল্প করে সেটাকে বলে এলিফোফিলাস ফ্লাওয়ার্স, যদি সেখানে উইন্ড হেল্প করে তাহলে সেটাকে বলে অ্যানিমোফিলাস ফ্লাওয়ার্স, ঠিক আছে? এবং প্রসেসগুলোকে অ্যানিমোফিলি, জুফিলি, এলিফোফিলি, এন্টোমোফিলি, হাইড্রোফিলি এগুলোকে বলা হয়। জল যদি হেল্প করে হাইড্রোফিলি, ওয়াটার কারেন্টস দিয়ে চলে যায়, ঠিক আছে? ফিমেল পার্টটা ন্যাচারালি নড়ে না, মেল পার্টটাই যায় ফিমেলের কাছে। ওকে, আচ্ছা
আচ্ছা, তাহলে এই পার্টটা মার্ক করো অ্যাসারশন রিজন। এই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট যে হার্ড প্রোটেক্টিভ লেয়ার আছে এবং পোলেন গ্রেনস, এখান থেকে অ্যাসারশন রিজন আসতে পারে, এখান থেকেও গিভ রিজন কোশ্চেন আসতে পারে। সিন্স পোলেন গ্রেনস আর লাইট, দে ক্যান বি ক্যারিড বাই উইন্ড অর ওয়াটার। Insect visit flowers and carry away pollen on their bodies. বললামই মাত্র, some of the pollen lands on the stigma of a flower of the same kind. জবা ফুলের যদি একটা ইনসেক্ট বসে, সে যদি কোনো বেল ফুলের স্টিগমাতে যায় তাহলে কিন্তু পলিনেশন হবে না। বেল ফুলের স্টিগমা থেকে জবা ফুলের পলেন্স নিয়ে কোনো ফার্টিলাইজেশন হবে না। জবা ফুলের পলেন্স নিয়ে আরেকটা জবা ফুলের সেম স্পিসিস হতে হবে, ঠিক আছে, তবেই হবে। লাল রক্ত জবার অ্যান্থার অন্য রক্ত জবার স্টিগমাতে গিয়েই তাকে ফার্টিলাইজ করতে পারে সেই এক্সেলটাকে বা ফিমেল গ্যামেটটাকে, ঠিক আছে। The transfer of pollen from the anther to the stigma of a flower is called pollination. এই যে অ্যান্থার থেকে স্টিগমাতে, এই যে অ্যান্থার থেকে স্টিগমাতে যাচ্ছে পলেন্স গুলো, একে বলে পলিনেশন। পলিনেশন দু ধরনের হয়, একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে ক্রস। সেলফ কখন বলবো না, যখন একটা ফ্লাওয়ারের মধ্যে মেল পার্ট আছে, ফিমেল পার্টও আছে, তো মেল পার্ট থেকে যখন ফিমেল পার্টে যাচ্ছে অবভিয়াসলি এটা সেলফ পলিনেশন হবে একই ফ্লাওয়ারে। বা সেই ধর একটা গাছ আছে, এখানে মেল ফ্লাওয়ার, এখানে ফিমেল ফ্লাওয়ার, এই যে মেল ফ্লাওয়ার থেকে যদি পলেন্স এখানে ফিমেল ফ্লাওয়ারে আসে একই প্ল্যান্টের মধ্যে, সেটাকে বলে সেলফ পলিনেশন। ক্রস পলিনেশন কখন? ক্রস পলিনেশন হচ্ছে যখন ধরো একটা প্ল্যান্টের অ্যান্থারের পোলেন্স থেকে অন্য প্ল্যান্টের ফ্লাওয়ারে স্টিগমাতে যাবে, তখন সেটাকে বলে ক্রস পলিনেশন, ঠিক আছে। বা অপোজিটটাও হতে পারে, এই অ্যান্থারের পলেন্স থেকে এই স্টিগমার মধ্যে আসছে পলেন্স, ঠিক আছে। আচ্ছা, ইনসেক্টরা অ্যাট্রাক্টেড হয় কেন? ইনসেক্টরা অ্যাট্রাক্টেড হয় দুটো জিনিস দিকে, একটা হচ্ছে নেকটার আর একটা হচ্ছে কি? নেকটার হচ্ছে যেই লিকুইডটা যেটা ইয়ের মধ্যে থাকে, স্টিগমার মধ্যে থাকে বা তোমার অ্যান্থারের মধ্যে থাকে, ঠিক আছে, মেনলি স্টিগমার মধ্যে থাকে। তো এইটা দেখে ওরা গন্ধতে অ্যাট্রাক্টেড হয়, বা ফ্লাওয়ারটা যদি খুব সই হয়, লার্জ হয়, প্রমিনেন্ট হয়, ওই কালারটা দেখে অ্যাট্রাক্টেড হয়, ঠিক আছে। এই জন্য দেখবে ঘাসের যে ফুল হয়, ঠিক আছে, এগুলোতে চট করে কিন্তু ইনসেক্টরা পলিনেট করে না, এরা উইন্ড পলিনেটেড হয়, বিকজ ইনসেক্টরা অ্যাট্রাক্টেড হয়ই না এখান দিয়ে। লাইট ওয়েট, ডাল কালার, ঠিক আছে, তোরা অ্যাট্রাক্টেড হয় না, সেরকম নেকটারের গন্ধ নেই বা হয়তো সেন্টও নেই, এরকম নেকটারও নেই, ঠিক আছে। নেকটার মানে কি? নেকটার হচ্ছে একটা ফ্লুইড যেটা এই স্টিগমা স্টাইলের মধ্যে থাকে, সেটাকে ওদের একটা প্রোবোসিস আছে, ওইখান দিয়ে হুল দিয়ে বার করে ওরা পান করে, খায়, ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়ে গেল। তাহলে ক্রস পলিনেশন বোঝালাম, সেলফ পলিনেশন বোঝালাম। অবভিয়াসলি ক্রস পলিনেশন হোক বা সেলফ পলিনেশন হোক, প্ল্যান্টটাকে হতে হবে একই স্পিসিসের। বেল ফুলে জবা ফুলের পলিনেশন হয় না, সেটা সেম প্ল্যান্টে হোক বা ডিফারেন্ট প্ল্যান্টে হোক, ওকে। এই যে কালারফুল কেন হয় মাত্র বললাম, obviously to attract insects. If the pollen lands on stigma of the same flower or another of the same plant is called cross pollination, self pollination. When the pollen of a flower lands on the stigma of a flower of a different plant of the same kind, মানে জবা ফুলের সাথেই, তাহলে এটাকে বলবো ক্রস পলিনেশন। 8.10a 8.10b আগের ফিগারে দেখিয়ে দিয়েছি। এই যে এখানে দেখা যাচ্ছে কি ফার্টিলাইজেশন হচ্ছে, এই যে যখন পড়ে গেল অ্যান্থারটা এসে, পলেনটা এসে পড়ে গেল, এই যে পোলেন টিউব ডেভেলপ করছে, এই যে পোলেন টিউব, ঠিক আছে। এই পোলেন টিউব এই জায়গাটা থেকে ঢুকলো, একটা দেখো ওভাম সেল ছিল, এই দেখো দুটো হয়ে গেছে, একটা মেল একটা ফিমেল ছিল আর একটা মেল এসে গেছে, এটা দিয়ে জাইগোট ফর্মেশন হয়েছে। এই ফিগারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কি ডেপিক্ট করছে? ফার্টিলাইজেশন এন্ড জাইগোট ফর্মেশন। The cell which results after fusion of the gametes, আমি আগেই বলেছি ফিউশন মানে একসাথে মিলিত হওয়া, is called a zygote. The process of zygote আর ফার্টিলাইজেশন ডেফিনেশন কিন্তু কাছাকাছি, কিন্তু বাট সেম নয়। The প্রসেসটাকে বলি ফার্টিলাইজেশন, জিনিস যেটা ফর্মড হয় আফটার ফিউশন সেটাকে বলি জাইগোট। The process of fusion of male and female gametes to form a zygote is called fertilization, এবং এই জাইগোট আস্তে আস্তে কিন্তু এমব্রায়োতে ডেভেলপ হবে। দেখো এখানে কিছু একটা ডায়াগ্রাম দিয়েছে, এটা হচ্ছে অ্যাপেলের সেকশন, এটা আলমন্ড। এগুলো দেখো খুব ফ্লেশি ফ্রুট, ফ্লেশি আর জুসি হয়, বাট এগুলো কিন্তু খুব হার্ড, তাই না? যেমন ধরো আলমন্ড, তারপরে অ্যাপ্রিকটস, এগুলো প্রচন্ড হার্ড।
ড্রাই ফ্রুটস বলি আমরা এগুলোকে, তাই না? এই যে আলমন্ডস, ওয়ালনাটস, এগুলো সব হার্ড, আর ফ্লেশি আর জুসি কোনগুলো? ম্যাঙ্গো আর অরেঞ্জ। এবার ফার্টিলাইজেশনের পরে প্রসেসটা কি হবে? পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট বলি আমরা, কারণ ফার্টিলাইজেশনের পরে যেগুলো হয়, ঠিক আছে? দ্য ওভারি গ্রোজ ইনটু আ ফ্রুট, নাম্বার 1। ওভারি গ্রোজ ইনটু ফ্রুট, আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার, এই যে ওভারিটা আছে এটা কি হবে? ফল হয়ে যাবে, এটা হবে হচ্ছে ফল। ওভিউলস গুলো কি হবে? সিডস, ঠিক আছে? আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার কি? ক্যালিক্স, তারপরে হচ্ছে স্টেমেন, তারপরে এই ধরো তোমার এই স্টিগমা, স্টাইল, ঠিক আছে? এইগুলো কিন্তু সব শুকিয়ে উইদার অফ অ্যান্ড ফল পড়ে যাবে, ঠিক আছে? এগুলো ইউজলেস হয়ে যাবে এখন। এগুলোর কাজটা কি? বেসিক্যালি এগুলোর কাজ হচ্ছে যে ওভারি পার্টটাকে ভালো করে প্রোটেকশন দিয়ে এনক্লোজ করে রাখা। ডুপ্লিকেট পার্ট তো ওখানে আসল জিনিসটা হবে, তো ওটাকে ভালো করে প্রোটেকশন দিয়ে রাখে। প্রত্যেকের আলাদা ফাংশন আছে, কেউ ইউজলেস নয়, বাট যখন কাজটা হয়ে যাবে তখন এদের আর কোনো দরকার নেই, তখন এরা শুকিয়ে পড়ে যাবে। দ্য ফ্রুট ইজ আ রাইপেন্ড ওভারি, ওভারিটা পেকে ফ্রুট তৈরি হবে, রাইট? The seeds develop from the ovules, এটা আগেও বলেছি। The seed contains an embryo, সিডের মধ্যে এমব্রায়ো আছে, মানে একটা বাচ্চা আছে মনে করো। The seed contains an embryo enclosed in a protective seed coat, সিডেরও আবার কোট আছে, সিড কোট। তো কতগুলো আউটার কাভারিং আমরা এখানে পড়লাম। ফাঙ্গির আউটার কাভারিং করে, পোলেন্স এর মধ্যে আউটার কাভারিং থাকে, এমব্রায়োর মধ্যে আউটার কাভারিং থাকে, সবই প্রোটেকশন। আচ্ছা, তাহলে এমব্রায়ো যদি তোমাদেরকে বলে যে সিডের ফাংশনটা কি, যে সিডের মধ্যে এমব্রায়ো আছে এনক্লোজড ইন আ প্রোটেক্টিভ সিড কোট। সিড কোটের ফাংশন কি? এমব্রায়োকে প্রোটেকশন দেওয়া। নানান ভাবে কোশ্চেন ঘুরে এদিক ওদিক করতে পারে, তো এইটা কিন্তু আমি রোল বলে বা ফাংশন বলে লিখে রাখলাম। আর এখানে ম্যাঙ্গো আর যদি আলমন্ডে ডিফারেন্সিয়েট করতে বলে, বলবেন একটা ড্রাই ফ্রুট একটা ফ্লেশি ফ্রুট, বলবে একটা হচ্ছে ফ্লেশি এন্ড জুসি হার্ড, আর একটা হচ্ছে এই ফ্লেশি জুসি, আর একটা হচ্ছে হার্ড ওয়ালনাটস। আর একটা সিড ডিসপারসল, পলিনেশন তো একটা ওয়ে প্লান্টের রিপ্রোডাকশন করা। এবার গাছটারও ওয়াইডলি ডিস্ট্রিবিউট করতে হবে দূর দূরান্ত। এখানেও আপেল, এখানেও লেবু গাছ আছে, আমার বাড়ির 10 কিলোমিটার দূরে সেখানেও একটা লেবু গাছ থাকতে পারে, ঠিক আছে? তো একই প্লান্টের ওয়াইড ডিস্ট্রিবিউশন কিভাবে হয়? পাখিরা ফল খায়, দানাটা ফেলে দেয়। আমরা ফল খাই কোনো সময়, যখন রাস্তায় থাকি আমরা হয়তো ক্যাজুয়ালি ফেলে দিচ্ছি, কিন্তু এরকম করে আমাদের কিন্তু গাছদের উপকার করছে, ঠিক আছে? তারা ছড়াতে পারছে টু ডিস্টেন্ট প্লেসেস, ঠিক আছে? একটা বনের মধ্যে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি, সেখানে কিন্তু কিছুক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে আমার গায়ে কিছু সিডস বা কিছু ফ্রুটস লেগে রয়েছে। তাহলে এই সিডস গুলো আমার গায়ে লেগে থাকে কেন? এটা জেনারেলি স্টিকি হয় কিছুটা, বা কারোর মধ্যে কাটা কাটা জিনিস থাকে, যেমন কাঠবিড়ালি, এর গায়ের লোমগুলো প্রচন্ড বড়, তো এর গায়ে ইজিলি কিন্তু একটা কাটা ফল লেগে থাকতেই পারে, যেটা স্পাইনি। একটা ফল অন্য জায়গাতে অন্য জায়গায় নিয়ে গেল, সেই সিডস গুলো ট্রান্সফার হলো, সেখান থেকে আবার সিডস থেকে গাছ হলো জার্মিনেট করে, এইভাবে হয়। এটাকে বলে সিড ডিসপারসাল মেকানিজম। এটাও কিন্তু প্লান্টের রিপ্রোডাকশনের জন্য খুবই এসেনশিয়াল একটা প্রসেস। এগুলো সব কিন্তু এসেনশিয়াল। What do you think will happen if all seeds of plants, সব সিডস, ধরো একটা পেয়ারা গাছ থেকে পেয়ারা কেউ খায়নি, বাকি একটু একটু গেছে, বাকিটা পেয়ারা পড়ে গেছে মাটিতে, তার ঠিক তার নিচে এরকম ভাবে 3-4টে পাকা পেয়ারা পড়ে গেছে একটা জায়গায়, 4-5টা 6টা 10টা ধরে নাও, 5-6টা পড়ে গেছে। তো প্রত্যেকটা একটা পেয়ারার মধ্যে অজস্র দানা থাকে, তো সেখান থেকে প্রত্যেকটা যদি আলাদা করে গাছ হয়, ওই এক জায়গা থেকে কি মনে করো একটা পেয়ারার মধ্যে যদি 30টা বা 40টা সিডস থাকে, ওভিউলস গুলো সিডসে কনভার্টেড হয়ে 30টা 40 সিডস হয়, প্রত্যেকটা সিড থেকে যদি একটা করে গাছ বের হয়, তাহলে 40 × 5 200টা গাছ একটা জায়গা থেকে বেরোবে। ইজ দিস পসিবল? ইজ দিস পসিবল? একটা জায়গা থেকে করবে, বিকজ তারা কম্পিটিশন হবে সেখানে নিউট্রিয়েন্টস এর জন্য, সেখানে জলের জন্য, সেখানে সানলাইটের জন্য, সেখানে এয়ারের জন্য কম্পিটিশন লেগে যাবে। তো একটা জায়গা থেকে অনেক হেলদি প্লান্টস বেরোতে পারবে না, ঠিক আছে? দেয়ার উড বি সিভিয়ার কম্পিটিশন। অ্যাজ এ রেজাল্ট কি হবে? কেউই গ্রো করতে পারবে ভালোভাবে, মেবি একটা ওদের সার্ভাইভ করতে পারবে, রাইট? বিকজ মেইন যে প্লান্টের বাসায় হচ্ছে, সেও তারও তো নিউট্রিয়েন্ট দরকার, সে নিজে নেবে না, বাচ্চা প্লান্ট গুলোকে নিউট্রিয়েন্ট দিয়ে গ্রো করাবে, ঠিক আছে? একটা ক্লাসের মধ্যে সব ভালো ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সবাই 95, 95, 97, 98, তাহলে কি হবে? সবাই তো ফার্স্ট হবে না সেখানে, যে কোনো একজন দুজন, একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, তাই না? ম্যাক্সিমাম 2-3 জন, সবাই একসাথে হতে তো পারবে না।
অ্যাজ এ রেজাল্ট হেলদি প্লান্টস হিসেবে গ্রো করতে পারবেন। এখান থেকে অ্যাসারশন রিজন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। প্লান্টস বেনিফিট বাই সিড ডিসপার্সাল। আচ্ছা এখানেও তো কিন্তু বড় করে একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসতেই পারে সিড ডিসপার্সালের উপরে। সিড ডিসপার্সালের ডেফিনেশন বলবে এবং টাইপস গুলো একটা করে ডিসকাস করে যাবে, যে উইন্ড দিয়ে কিভাবে হয়, ওয়াটার দিয়ে কিভাবে হয়, অ্যানিমালস দিয়ে কিভাবে হয়, বার্স্টিং দিয়ে কিভাবে হয়, চারটে প্রসেস, একটা ডেফিনেশন, ব্যাস 5 মার্কস, আর এক্সাম্পল একটা করে, ব্যাস, বেশি না। তো সিড ডিসপার্সাল কিভাবে হয় না, কম্পিটিশনটা প্রিভেন্ট করে। সিড যদি ডিসপার্সড হয়ে যায়, পাখি যদি অনেকটা হেল্প করে নেয়, তাহলে তো অনেকটা ঝামেলা কমে গেল, যে ফলটা খেয়ে বীজটা ফেলে দিল, ঠিক আছে। তাহলে তো আর সানলাইট ওয়াটারের জন্য মিনারেলের জন্য কম্পিটিশন করতে হয় না। সেকেন্ড পয়েন্ট সিড ডিসপার্সাল অ্যাডভান্টেজ বা মেরিটস বলো বা গুড সাইডস বলো, ইট অলসো এনেবলস দ্য প্লান্টস টু ইনভেট নিউ হ্যাবিটেটস ফর ওয়াইডার ডিস্ট্রিবিউশন। আরো নতুন লোকেশন পায় সে ছড়ানোর জন্য নিজেকে। সিডস এন্ড ফ্রুটস অফ প্লান্টস আর ক্যারিড অ্যাওয়ে বাই উইন্ড, ওয়াটার এন্ড অ্যানিমালস। এবারে যারা সিড ডিসপার্সালের কাজে লাগছে তারা হচ্ছে উইন্ড, ওয়াটার, অ্যানিমালস। বার্ডস করে, ঠিক আছে, হিউম্যানসরাও করতে পারে। উইন্ড সিডস, কিছু কিছু সিডস আছে যাদের ডানা আছে, যেমন ধরো ড্রামস্টিক, সজনে ডাটা, সজনে ডাটা দিয়ে তরকারি অনেকেই খেয়েছে। মেপেল উড ফ্লোরিং আমরা দেখেছি অনেক মুভিজে, দারুণ লাগে দেখতে। সেই মেপেল গাছ, এগুলোর সিডস কি হয়, উইন্ড সিডস, এরকম দেখতে। এই যে এইটা হচ্ছে ড্রামস্টিক, এটা হচ্ছে মেপেল। চারটাগুলো দেখে রাখবে, পিকচার স্টাডি আসতেই পারে। and light seeds of grasses, ঘাসের ফুল কিন্তু খুব লাইট, আমি আগেই বলেছিলাম, বা hairy seeds of ack mother and hairy fruit of sunflower। তাহলে এগুলো কি দিয়ে হচ্ছে, এগুলো কিন্তু আমি শর্ট ফর্ম চট করে বানিয়ে দিই, যে DMGAS। আর এটা কি দিয়ে হচ্ছে, এটা হচ্ছে উইন্ড দিয়ে, ঠিক আছে। এটা গ্যাস ডিএমডাব্লিউ, বিএমডাব্লিউ গাড়ির নাম শুনেছো, তাহলে ডিএমডাব্লিউ বানিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে গ্যাস, জি ফর গ্রাস, এ ফর আখ, এস ফর সানফ্লাওয়ার, ডি ফর ড্রামস্টিক, এম ফর মেপেল, আর ডাব্লিউ ফর হচ্ছে উইন্ড। তাহলে আর কোনো যেভাবেই টিচার এক্সাম্পল দিক না কেন সব পারবে এমসিকিউতে। এইটা যদি গ্যাস ডিএমডাব্লিউ মনে রাখলে, গ্যাস ডিএমডাব্লিউ, এগুলো উইন্ড দিয়ে সিড ডিসপার্সাল হয় এই গাছের, হয়ে গেল। নেক্সট, এগুলো কিন্তু ইজিলি ফার অফ প্লেসে ব্লো করে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে নিজে প্লান্ট হিসেবে সে জার্মিনেট করে। সাম সিডস আর ডিসপার্সড বাই ওয়াটার। এবার ওয়াটারে কিভাবে ডিসপার্সাল দেখো, ওয়াটারে জেনারেলি হয় কেরালা, কর্ণাটক, এগুলো সব কোস্টাল এরিয়াসে এইসব ইন্ডিয়ার জায়গায় আছে। তো এখানে কি হয়, যেখানে কোস্টাল এরিয়াসে যেসব গাছপালা আছে, ধরো নারকেলের কথাই বলি, ডাব গাছ, তো এখানে ডাব পড়ছে, ডাব নিজে একটা সিড তোমার, ঠিক আছে। এবং এদের কিন্তু একটা টাফ আউটার কাভারিং থাকে, বিকজ ওয়াটার কিন্তু ওই ডাবগুলোকে ভাসিয়ে নিয়ে নিয়ে অন্য একটা জায়গায় যায়, অন্য একটা পারে পড়ে, সেখান থেকে আরেকটা নারকেল গাছ উঠে যায়, ওকে। এবং যাতে ভেতরের পার্টটা, আসল সিডটা নষ্ট না হয়ে যায়, তার জন্য ভেতরে বাইরের আউটার প্রচন্ড কাভারিং, যারা নারকেল ছুলতে যায় প্রচন্ড কষ্ট হয়, কারণ বাইরে একটা খুব টাফ আউটার কাভারিং আছে, যেটাকে আমরা ছোবড়া বলি বা ছোবা বলি, যেটাকে আমরা পুজোর সময় জ্বালাই, ধুনো চিনা আছে দুর্গা পুজো, তো ওগুলো সব হচ্ছে তোমার আউটার কাভারিং এর পার্টটা, কিন্তু ভেতরে হচ্ছে ফ্লেশি পার্ট, আর তার ভেতরে একদম এন্ডোস্পার্মটা হচ্ছে জল, যেটা আমরা খাই। ওই জলটাও কিন্তু অনেক সময় শুকিয়ে একটা ফাইব্রাস স্পঞ্জ জিনিসের মতন হয়, তোমরা জানিও আমায় কমেন্ট করে ওটা তোমরা খেয়েছো কিনা, আর খেলে কিরকম টেস্ট ওটা আমাকে একটু জানিও। গেট ব্লোন অফ উইন দ্য উইন্ড টু ফার, আচ্ছা এটা হয়ে গেল। তো দিস ফ্রুটস, এই যে নারকেলের কথা বলছি, দিস ফ্রুটস অর সিডস ইউজুয়ালি ডেভেলপ ফ্লোটিং এবিলিটি, জলে ভাসতে পারে, ইন দ্য ফর্ম অফ স্পঞ্জি অর ফাইব্রাস আউটার কোট ইন কোকোনাট, ডিসকাস করলাম। এবারে হচ্ছে অ্যানিমালস দিয়ে ডিসকাসড হয়, যেমন বললাম স্পাইনি সিডস উইথ হুকস গেট অ্যাটাচড টু দ্য বডিজ অফ অ্যানিমালস, যেগুলো কাটা আছে অ্যানিমালের বডিতে আটকে গেল, তো অ্যানিমাল অন্য জায়গায় গেল, তার সাথে সাথে সিডটাও গেল, সিডটা গিয়ে একটা জায়গায় অ্যাটাচড হয়ে গেল, ওকে, একটা মাটিতে পড়ে গেল, সেখান থেকে গাছ আবার ডেভেলপ করলো। এইভাবেই তো হয় প্লান্টের ডিস্ট্রিবিউশন, প্লান্টের ওয়াইড রেঞ্জ অফ ডিস্ট্রিবিউশন। এখানে কি হয় না, জ্যান্থিয়াম আর ইউরেনা, এখানে অ্যানিমালস দিয়ে হচ্ছে। তো এই
এক্স ইউ, এটা হচ্ছে তোমার এ, একশো, একশো বা অক্সো এভাবেও মনে রাখতে পারো, যেভাবে তোমার খুশি। ঠিক আছে, অক্সটা মনে রাখো, তাহলে মনে থাকবে যে অ্যানিমেল দিয়ে হয় ইউরেনা আর জ্যান্থিয়াম। জ্যান্থিয়াম সাইন্টিফিক নেম, ইউরেনা সাইন্টিফিক নেম, লেখার সময় কিন্তু আন্ডারলাইন করবে। ঠিক তেমনই মাদারও সাইন্টিফিক নেম আন্ডারলাইন করতে হবে লেখার সময়। ওরা দেখো আন্ডারলাইন করেনি, প্রিন্টেড হলে কি হয়, সাইন্টিফিক নেমগুলোকে ইটালিক্সে বেঁকিয়ে লেখে, এটাই লেখার নিয়ম। নিচে দেখো লেখা আছে মাদার বা আখ, হেয়ারি সিড, এই যে এইটা হচ্ছে সরি, এটা হচ্ছে সানফ্লাওয়ারের আর এটা হচ্ছে মাদারের। ঠিক আছে, মাদারটা আমি ভুলভাবে লিখলাম, এটা ঠিক নয়। সাইন্টিফিক নেম আর পুরোটা ব্লকে লেখা যায় না, পুরো সব ক্যাপিটাল লেটারসে লেখা যায় না। নেক্সট হচ্ছে আমি লাস্ট পার্ট চ্যাপ্টারে চলে এসেছি যে সাম সিডস কিন্তু বাস্ট করেও তাদের সিডস গুলোকে ফাটিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, প্যারেন্ট বডি থেকে অনেকটা দূরেই তাদেরকে ফেলে দেয় বাস্ট করে। তো এইগুলো হয় হচ্ছে ক্যাস্টার সিডস এর বেলায় আর বালসাম সিডস এর বেলায়। ঠিক আছে, তাহলে বাস্টিং এটা হচ্ছে বিবিসি, বার্স্টিং বিবিসি নিউজ অনেকেই তোমরা দেখেছো ইংলিশ নিউজ। তো বার্স্টিং, বালসাম, ক্যাস্টার, আশা করি এটা মনে থাকবে। দেখো অনেক সুন্দর সুন্দর নিউমনিক্স বের করে দিলাম যাতে তোমরা ইজিলি চ্যাপ্টারটাকে লার্ন করতে পারো, বিকজ এক্সাম্পল প্রত্যেকটা এমসিকিউ দিয়ে এই চ্যাপ্টার থেকে ঘুরিয়ে আসবে, এক্সাম্পল গুলোই ঘুরিয়ে দিতে পারে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, কোনটা সিড পলিনেটেড, কোনটা ওয়াটার পলিনেটেড, কোনটা উইন্ড পলিনেটেড, কোনটা রুটস দিয়ে হচ্ছে কোন গাছ স্টেম দিয়ে হচ্ছে, এক্সাম্পল গুলো দিয়ে চ্যাপ্টারটাকে অনেকটা কনফিউজিং করানো যায় কোয়েশ্চেন করার সময়। কিন্তু তোমরা যদি নিউমনিক্স গুলো মনে রাখো চ্যাপ্টারটা পড়তে গেলে আর কোনো প্রবলেম হবে না, আমি কথা দিচ্ছি, রাইট? তো ক্যাস্টারটা কি, ক্যাস্টার আমরা দেখেছি যে একটা সিডস, এই ক্যাস্টার থেকে তেল বেরোয়, তেল দিয়ে অনেকে আমরা চুল ভালো করি, চুল হেলদি রাখি। ঠিক আছে, মেয়েরা ছেলেরা সবাই এখন খুব নিজেদের প্রতি খেয়াল রাখে, সবাই খুব সচেতন। তো এই ক্যাস্টার অয়েল কিন্তু আমাদের চুলের গ্রোথ এবং হেলথটাকে মেনটেন করে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, এবং বালসাম গাছও আমরা জানি। তো এগুলো বাস্টিং করে হয়, এবং এই নিয়ে চলে আসে চ্যাপ্টারের শেষের দিকে, এই হচ্ছে জ্যান্থিয়াম। অ্যানিমেল দিয়ে হয় অফকোর্স, অক্স বললাম এই মাত্র। আচ্ছা, মেপেল কি দিয়ে হয়, ড্রামস্টিক কি দিয়ে হয়, উইন্ড। ঠিক আছে, গ্যাস ওই যে বললাম গ্যাস ডিএমডব্লিউ, বিএমডব্লিউ জায়গায় ডিএমডব্লিউ। ঠিক আছে, উইথ দিস উই কাম টু দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। এবং একটাই কোয়েশ্চেন তোমাদের সবার জন্য, ঠিক আছে, যে আমাকে বলো যে এই পলিনেশন আর সিড ডিসপারশন দুটোই তো তোমার প্লান্টের রিপ্রোডাকশন হেল্প করছে, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স বিটুইন তুমি কি লক্ষ্য করলে, প্রমিনেন্ট ডিফারেন্সেস, এটা আমাকে জানিও কমেন্ট বক্সে। চলেই বুঝতে পারবো তোমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝেছো। শর্ট কোয়েশ্চেন গুলো ভালো করে প্রিপেয়ার করে নিউমনিক্স গুলো একটা খাতায় নোট ফর্মে লিখে নাও, যাতে পরীক্ষার সময় রিভাইজ করতে খুব ইজি হয়, বিকজ বই পড়াটা সেখানে খুব কঠিন হবে। আর যেগুলো আমি মার্ক করে দিলাম পিডিএফ ফর্মে, অবভিয়াসলি আমি সেগুলো আপলোড করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আবারও তোমাদের সাথে, কোথাও যাবে না, সঙ্গে থেকো, শিক্ষামে তোমরা অ্যাটাচ থেকো, এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, এবং বেল বাটনটা প্রেস করে দিও, যাতে ফিউচার ভিডিওস এর নোটিফিকেশনস গুলো তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। ওকে, আর খুব ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, নমস্কার।